একটা নতুন সকাল, আর এই সকালে এক ফালি রোদ আমার এই রান্নাঘরের জানলাটা দিয়ে ঢোকে। আর আজকে আমি চাটা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর মায়ের জন্য, আর ননির জন্য করেছিলাম বোনভিটা। এটা ছিল শনিবারের ব্লগ, মা ছিল বাড়িতে আর ননির স্কুল ছিল না, সেই জন্যই ননির জন্য বোনভিটা বানিয়েছিলাম। নইলে এখন যখন ননি মর্নিং স্কুল যাচ্ছে তখন আমি ওকে বোনভিটাটা দিচ্ছি না। এরপরে আমরা সবাই মিলে চা খেয়ে সকালের জলখাবারে ননিকে একটুখানি ছাতু দিয়েছিলাম। জানো তো, সেদিনকে সকালবেলায় মাও বলেছিল আমাকে একটু মুড়ি দিয়ে ছাতু দিয়ে দিস তো, তাই সোনা ওর দিদুনকে ছাতু আর মুড়ি দিয়েছিল, আর ও নিজেও ছাতু আর কলা খেয়েছিল, আর আমিও কিন্তু সেদিনকে ছাতু আর কলা খেয়েছিলাম। এই গরমে জলখাবারে ছাতুটা খেয়ে যেন আলাদাই একটা শান্তি লাগছে। এরপরে স্নান করে পুজো করে নিয়েছিলাম, আর যেগুলো রান্না করব সেগুলো কাটাকাটি করে নিয়েছিলাম। সেদিন ননিকে ফলের মধ্যে দিয়েছিলাম আপেল। জানো তো, ননি না আপেলটা খেতে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আমি ওকে এখন আপেলটা একটু কম দিচ্ছি, মৌসুম্বি, তরমুজ, গরমের ফলগুলোই বেশি দিচ্ছি। আপেল তো সারা বছরই খাই। তারপর চলে এসেছিলাম রান্না করতে। জানো তো, যখন মা আসে তখন আমার যদি কোথাও বাজার যাওয়া থাকে কিংবা বাইরের কোনো কাজ থাকে তখন মা বলে যে রান্নাটা করে দিই, কিন্তু আজ তো আর কোথাও যাইনি, আমি বাজারেও যাইনি বা বাইরের কোনো কাজও ছিল না, সেই জন্য রান্নাটা আজ আমিই করলাম। প্রথমে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করব, তারপর সোনা বলল মা উচ্ছে আলু চচ্চড়ি কর, তাই মেয়ের কথা শুনে আজ উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম। আজকে জানো তো, উচ্ছে আলু চচ্চড়ির মধ্যে একটুখানি সর্ষের গুঁড়ো দিয়েছিলাম, নইলে আমি খুব একটা সর্ষের গুঁড়ো দিই না উচ্ছে আলু চচ্চড়ির মধ্যে, এমনি রান্না করে নিই। কিন্তু আমার মাকে সবসময় দেখেছি উচ্ছে চচ্চড়ির মধ্যে সর্ষে বাটা দিতে। আজকেই এই বড় হাঁড়িটাই করে প্রথম রান্না করেছিলাম, দুবেলার ভাত করবো, ওই জন্য ভাবলাম বড় হাঁড়িটাই নামিয়ে নিই। যাই হোক, উচ্ছে চচ্চড়িটা আমার হয়ে গেছে। আর জানো তো, এখন না ননিও উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি এগুলো কিন্তু খাই। আর আজকে করেছিলাম সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি আর আমের টক। সয়াবিন কিন্তু আমার মেয়ে একটুও খেতে পছন্দ করে না, কিন্তু ননি আবার বলে মা বেছে বেছে আমাকে সয়াবিন দাও। সেদিনকেও ছিল প্রচন্ড গরম, আর দেখো সেদিনও সিঁদুরটা আমার মাথা দিয়ে গলে গলে পড়েছে কিরকম। আমি তো একটু করে রান্না করছিলাম আর একটু করে ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খেয়ে আসছিলাম। জানো তো, আমাদের একটা ছোট্ট টেবিল ফ্যান আছে, সেটা রান্নাঘরে সেট করতে গেলাম কিন্তু চললো না, কেন বুঝতে পারলাম না। আমি না মনে মনে ভাবি আমি তো এই তিনজনের রান্না করছি, তাতেই আমি এই গরমে এত কষ্ট পাচ্ছি, আর যাদের পরিবারে অনেক সদস্য তারা কিভাবে রান্নাঘর সামলাচ্ছে। আমার মনে হয় তারা একরকম নীরব যোদ্ধা, সংসারের টানে আর সংসারের মানুষগুলোর ভালোবাসার টানে হয়তো তারা নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বাইরের রোদ আর উনুনের আগুন শরীরকে ক্লান্ত করে দেয়, তবুও হাঁড়িতে ফুটতে থাকে যত্ন আর ভালোবাসা। এদিকে আমার তরকারিটা হয়ে গেলে আমার রান্নাটাও